হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। শান্তি পেলাম, ওরা ঝুটঝামেলা থেকে মুক্তি পেলাম। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। পচা খুশির গান চালা। আমরা আসলেই বিয়ে করিনি। আমরা আসলে বুঝতে পেরে গিয়েছিলাম যে তোমরা আসলে বিয়েটা করোনি। কখন বলো তো? যখন তুমি চেল্লাচ্ছিলে আর তোমার বর মুচকি মুচকি হাসছিল। ধরা পড়ে গেল তো ড্যাম নাম। নমস্কার। নমস্কার বন্ধুরা, ভালো আছেন? নমস্কার, আমি অমৃতা। নমস্কার নমস্কার বড় মশাই, কিন্তু তোমার লুঙ্গিটা কই? খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছে, তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকের পুরো ভিডিওটা দেখো। একটু সবাই ধৈর্য ধরে দিদির ভিডিওটা দেখো, তারপর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিয়ে দাও। হয়তো আরো অন্য বেটার অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য, বাট কোথাও না কোথাও আমাদের মনে হয়েছিল যে আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি যে সেটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবল, আমাদেরকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করে না করে, নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছি। সব তো নিজেই বলে যাচ্ছিস, বড় মশাইটাকে একটু বলতে দে, কি সুন্দর বলতো বলতো। তুমি কি করছো বল? বলছি যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল। আবারও তোমাদেরকে বলছি, একটাই উদ্দেশ্য ছিল। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। না মানে আমি তো এখনো আতঙ্কে আছি, এই মেয়েটাই কি এই মেয়েটা? হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। না মানে বিয়ে যদি নাই করো তাহলে এইগুলো কি ছিল? আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। এর উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল। মানে কারো মনে দুঃখ দেওয়াটার কোনো উদ্দেশ্য ছিল না, শুধু উদ্দেশ্য ছিল টাকা কামানোর। বলেন কি? না হলে তোমরাই বলো, সোশ্যাল মিডিয়াতে এসে কেউ এইসব করতে পারে? তোমরা অনেকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবো এটা আমার বউ? বলছি চুমুটাও কি রিয়েল ছিল না ওটাও সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। এরা যদি ফুলসজ্জাটাও সত্যিকারে করে নিত তারপরেও বলতো সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। দিক থেকে মনে হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমরা রেখে দেখেছিলাম। শুধুমাত্র তাদের জায়গায় বসায়নি, তাদের মতো হওয়ার চেষ্টাও করেছে। যেমন চুমু খাওয়া, ফুলসজ্জা করা, আবার রাজমিস্ত্রির কাজে যাওয়া। লজ্জা লাগা দরকার। আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। একদম ঠিক, টাকার কোনো খিদেই নেই। ওই জন্যই তো যে ভিডিওতে কান্না করছে সেই ভিডিওতেই আজকে তোমাদের জন্য তোমরা যেটা চাইতে ঠিক সেটাই হলো। সবকিছু তখন শুরু হলো যখন আমার স্কিনে কনস্ট্যান্ট ইনফ্লোমা স্টার্ট। তাহলে তুই তো হে গাইস, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও, ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটাও কমেন্টে জানাও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে XYZ সবার সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে সবাই দেখতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর বাই।